মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না শুরুটা কিভাবে করবেন, এসআইপি নাকি লামসাম? চলুন আজকে এই দুটো পথের ব্যাপারেই সবটা পরিষ্কার করে জেনে নেওয়া যাক। দেখুন, আসল প্রশ্নটা কিন্তু এটাই, জমানো টাকাটা কি একবারে ইনভেস্ট করে দেওয়া ভালো নাকি অল্প করে, মানে কিস্তিতে জমালে বেশি লাভ হবে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। তো আর দেরি না করে চলুন এই দুটো পথের মানে এসআইপি আর লামসামের খুঁটিনাটি জেনে নিই আর বোঝার চেষ্টা করি যে কোন ইনভেস্টমেন্টের রাস্তাটা কার জন্য সবচেয়ে ভালো হতে পারে। আচ্ছা, তাহলে প্রথমেই কথা বলা যাক এসআইপি নিয়ে। বিনিয়োগের দুনিয়ায় এটাকে বলা যেতে পারে ডিসিপ্লিন বা শৃঙ্খলার আরেক নাম। একদম সহজ করে বললে এসআইপি হলো একটা অটোমেটিক ইনভেস্টমেন্ট সিস্টেম, মানে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আর একটা তারিখ ঠিক করে দিলেন, ব্যাস প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ঠিক ওই টাকাটা কেটে আপনার বেছে নেওয়া মিউচুয়াল ফান্ডে জমা হয়ে যাবে। খুবই সহজ, তাই না? ব্যাপারটা তো খুবই সহজ। ধরুন আপনি ঠিক করলেন যে প্রতি মাসের ৫ তারিখে ৫,০০০ টাকা করে একটা নির্দিষ্ট ফান্ডে ইনভেস্ট করবেন। আপনাকে শুধু একবার আপনার ব্যাংকে এই ইনস্ট্রাকশনটা দিয়ে রাখতে হবে, তারপর থেকে কিন্তু সব অটোমেটিক্যালি হতে থাকবে। আর এটাই মানে ইনভেস্টমেন্টের একটা ভালো অভ্যাস তৈরি করার জন্য এর থেকে ভালো উপায় আর কি হতে পারে? ব্যাপারটা অনেকটা আমরা ব্যাংকে যে রেকারিং ডিপোজিট বা আরডি করি ঠিক সেই রকম। এসআইপি কিন্তু ঠিক সেভাবেই কাজ করে, মানে অল্প অল্প করে জমিয়ে একটা বড় ফান্ড তৈরি করতে দারুণভাবে সাহায্য করে। তো এসআইপির রাস্তাটা তো আমরা দেখলাম, এবার চলুন ইনভেস্টমেন্টের আরেকটা যে রাস্তা আছে মানে লামসাম বা এককালীন বিনিয়োগ, সেটার দিকে নজর দেয়া যাক। এটা কিন্তু এসআইপির ঠিক উল্টো একটা পদ্ধতি। এর মানে কি? মানে হলো যদি আপনার হাতে একবারে বেশ বড় একটা অ্যামাউন্টের টাকা চলে আসে, ধরুন কোনো বোনাস পেলেন বা অন্য কোনোভাবে পেলেন, তখন সেই পুরো টাকাটাই একবারে কোনো একটা ফান্ডে ইনভেস্ট করে দেয়া যায়। একটু ভাবুন তো, আপনার হাতে আছে ১,০০,০০০ টাকা। এসআইপির মতো ছোট ছোট করে মাসে মাসে নয়, বরং পুরো টাকাটাই একসাথে ইনভেস্ট করতে হবে। ঠিক এখানে লামসাম ইনভেস্টমেন্টের ব্যাপারটা চলে আসে। এটা কাজ করে খুব সহজভাবে। ধরুন মার্কেট ভালোভাবে স্টাডি করে আপনি একটা সঠিক দিন বেছে নিলেন আর পুরো ১,০০,০০০ টাকা ওই ফান্ডে ঢেলে দিলেন। এখানে আসল লক্ষ্যটা হলো মার্কেটের একটা নির্দিষ্ট সময়ের সুযোগ নেওয়া, মানে যখন দেখবেন মার্কেটের দাম কম তখন ইনভেস্ট করে বেশি ইউনিট কিনে রাখা, যাতে দাম বাড়লে ভালো একটা লাভ করা যায়। বেশ, আমরা তাহলে দুটো রাস্তা সম্পর্কেই একটা ধারণা পেলাম। এবার চলুন সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটাতে যাওয়া যাক। আমরা এখন দেখব এই দুটো পদ্ধতিকে যদি সামনাসামনি রেখে তুলনা করা হয় তাহলে ঠিক কি কি পার্থক্য বেরিয়ে আসে। তাহলে আসল পার্থক্যটা ঠিক কোথায় এই দুটো পথের মধ্যে? এই প্রশ্নটা নিয়েই আমরা এখন আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক কোন পরিস্থিতিতে কোনটা বেশি কাজের। দেখুন, এসআইপির সবচেয়ে বড় সুবিধা হলো এটা মার্কেটের রিস্ক বা ঝুঁকিকে অ্যাভারেজ করে দেয়। এটাকে বলে রুপি কস্ট অ্যাভারেজিং। ব্যাপারটা কি, যখন মার্কেটের দাম কম থাকে তখন আপনার ওই নির্দিষ্ট টাকায় বেশি ইউনিট কেনা হয়, আবার যখন দাম বেশি তখন কম ইউনিট কেনা হয়। এতে কি হয়, লম্বা সময়ে আপনার কেনার গড় খরচটা কমে আসে। যারা চাকরি করেন, মানে যাদের প্রতি মাসে একটা নির্দিষ্ট আয় আছে, তাদের জন্য এটা কিন্তু দারুণ একটা অপশন, কারণ প্রতি মাসের মাইনে থেকে অল্প করে জমানো অনেক সহজ। অন্যদিকে লামসামের জন্য কিন্তু মার্কেটের সঠিক সময় বোঝাটা খুব জরুরি, আর অবশ্যই একবারে একটা বড় অঙ্কের টাকা লাগে। যদি মার্কেট নিয়ে ভালো জ্ঞান থাকে আর হাতে হঠাৎ করে বেশ কিছু টাকা চলে আসে, তাহলে লামসাম কিন্তু দারুণ রিটার্ন দিতে পারে। তো এতক্ষণ ধরে আমরা দুটো পদ্ধতিরই ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করলাম। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো নিজের জন্য কোনটা বেছে নেওয়া উচিত, কিভাবে বুঝবেন? কোনো সিদ্ধান্তে আসার আগে কয়েকটা জিনিস কিন্তু নিজেকেই প্রশ্ন করতে হবে। যেমন আপনার টাকাটা কিভাবে আসছে, মানে প্রতি মাসে স্যালারি থেকে নাকি একবারে বড় কোনো অ্যামাউন্ট? আপনি কতটা ঝুঁকি নিতে রাজি আছেন? আপনি কি মার্কেটের ঝুঁকিটা অ্যাভারেজ করে নিতে চান নাকি একবারে একটা বড় ঝুঁকি নিতে তৈরি? আর আপনার ফিন্যান্সিয়াল গোলটা কি? আপনি কি লম্বা সময়ের জন্য একটা অভ্যাস তৈরি করতে চান নাকি হাতে থাকা টাকাটা কাজে লাগাতে চান? এই সব কিছুর উত্তরে কিন্তু আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর মনে রাখবেন, এখানে কিন্তু কোনো ঠিক বা ভুল উত্তর নেই। আর এটাই হলো আসল কথা, কোনো একটা পদ্ধতিকেই কিন্তু বেস্ট বলা যায় না। যেটা একজনের জন্য একদম পারফেক্ট, সেটা হয়তো আরেকজনের জন্য একেবারেই ঠিক নয়। তাই অন্যেরা কি করছে সেটা না দেখে নিজের পরিস্থিতি, নিজের লক্ষ্য এগুলো বুঝে সিদ্ধান্ত নেওয়াটাই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আমাদের আজকের আলোচনা তো শেষ হলো, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি।
নিজের আর্থিক ভবিষ্যতের জন্য কোন রাস্তাটা বেছে নেবেন? এসআইপির মতো অল্প অল্প করে ধাপে ধাপে এগোনোর রাস্তাটা, নাকি লামসামের মতো একবারে একটা বড় লাফ দেওয়ার সাহস দেখাবেন? ভেবে দেখুন, কারণ সিদ্ধান্তটা কিন্তু সম্পূর্ণ আপনার। नमस्ते दोस्तों, अगर आपको वीडियो पसंद आया हो तो अभी चैनल को सब्सक्राइब करें, लाइक करें और अपने दोस्तों के साथ शेयर करें।